যারা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ, সুবহানাল্লাহ বলেন না। আর এদেরকে মিথ্যুক বলে, এদেরকে নিশাখোর বলে। কেন বলে? এই যে এলেম নাই এজন্য বলে। দুনিয়ার এলেম আছে, দ্বীনি এলেম নাই। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আপনারা জানেন এই হাদিস, মাদ্রাসার ছোট্ট বাচ্চারাও জানে। আল্লাহর রাসূল বলেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর এবং নারী, নর নারী, বালেগ পুরুষ মহিলার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ না ওয়াজিব? সবাই বলেন ফরজ না ওয়াজিব? ফরজ। আফসোস, দুনিয়ার সব পুংটামি বুদ্ধি আছে, ইলম নাই। মরার পরে উপায় হবে কি রে ভাই? ইলম নাই। এদেশের আলেম ওলামা সংসদে যাবে, এদের মাথার উপরে ঠাড়া পড়ছে। হাই হাই রে, ওরা গেলেই তো আমাদের চাঁদাবাজি বন্ধ, ওরা গেলেই তো আমাদের রংবাজি বন্ধ, ওরা সংসদে গেলেই তো আমাদেরকে মসজিদে যাইতে হইব, ওরা সংসদে গেলেই তো আমাদের দাড়ি রাখতে হইব, এরা সংসদে গেলেই তো নারীর পর্দা করতে হইব। কথা বলেন ঠিক কি না? আরে সংসদেরকে যাইতে দাও, সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়া? চাঁদাবাজ, লম্পট, বদমাশ এদেরকে হারিকেন লাগায় খুঁজে পাওয়া যাবে না যদি দেশের উলামায়ে কেরাম সংসদে চলে যায়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়া? আল্লাহ শুধু, কারণ উলামায়ে কেরাম যখন সংসদে যাবে তখন কোরআন দেখে দেখে সংসদ পরিচালিত হবে। এটা সবার জন্য কল্যাণকর, কিন্তু ওই যে ইলম নাই এজন্য আমরা বুঝি না। প্রিয় ভাইরা, আলেম ওলামা যাক, সব দলের মানুষ যাক, কিন্তু আমরা চাই দেশটা কোরআনের হুকুমত দিয়ে চলুক। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? কোরআন দিয়ে চলুক। কোরআন দিয়ে চললে অফিসের মধ্যে বড় বড় তালা লাগাইতে হইব না, এত গাঁট রাখতে হইব না, সিসি ক্যামেরা লাগাইতে হইব না, দরজা খুইলা মানুষ ঘুমাবে। নিরাপত্তা দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিরাপত্তা দিবে। চতুর্দিকে অশান্তি কেন? ঘরের মধ্যে ৫-৬ জন মানুষ থাকে, জামাই বউ থাকে, ৩-৪টা বাচ্চা একসাথে এক ঘরে থাকে, এক ফ্ল্যাটে থাকে, কিন্তু অশান্তি, অভাব, অনটন। ছেলে কথা শুনে না, মেয়ে উল্টা পাল্টা পথে, শান্তি নাই।